সিলেটে চা দিতে দেরি হয়, হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা। ময়মনসিংহে নিখোঁজের একদিন পর ডোবা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি খুন। গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ পুরনো মাফিয়াতন্ত্রে ফিরতে চায় না বললেন নাহিদ। পিরোজপুর ও ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা। এবং চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের 117 একর জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু। প্রথম ধাপে দখলমুক্ত 40 একর জায়গা। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। সিলেটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হোটেল কর্মচারী খুন হয়েছেন। চা দেয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে তাকে খুন করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। রোববার সকালে সিলেটের কাজির বাজারের শাপলা রেস্টুরেন্টে স্থানীয় বাসিন্দা আব্বাস মিয়া চা পানের জন্য প্রবেশ করেন। হোটেলের কর্মচারী রুমন চা দিতে দেরি হবে বলায় বাকবিতণ্ডা হয়। প্রথম দিকে রেস্টুরেন্টের মালিক মীমাংসা করে দিলেও কিছুক্ষণ পরে আব্বাস মিয়া তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে হামলা চালায়। আমারে কয় হর কইয়া আমারে টেলামারি ফালাই দিতে, মাটি ফালাইয়া লইয়া গেছে ভিতরে গিয়া তারে ফালাইয়া বাইরে ইয়া চাকু ওটাই ফার্স্ট ওটা ফার মারছে। আপনার এই ধরনের মানুষের লোকে করে না, জেলা করছে মানুষ যদি এগুলা করতো না। আহত অবস্থায় রুমনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুতে শোকাহত তার পরিবার সহ এলাকাবাসী। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চান তারা। আমরা গরিবে যদি হলো আমরা অত্যাচার করে আমরা বাসমুখিলা আইস মারছে আমার বাইরে খাইলে আমারে মারবো। তার মা নাই, তার বাপ নাই, তার এই সমস্ত কাণ্ড করা হয়েছে। আমরা জোরালোভাবে আইনের সহযোগিতা চাই। এই যে নির্মম কাণ্ড করছে আমার মামুর ঘর বাইর লোকে যারা করছে তার আর বিচার চাই আমি। পুলিশ বলছে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে তাৎক্ষণিক অভিযান শুরু করেছে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনার পরপরই জানতে পেরেছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, হাসপাতালে গিয়েছে, লাশের সুরতহালও করা হয়েছে এবং যারা ঘটনা ঘটেছে তাদেরকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে দিনে দুপুরে হত্যাকাণ্ডে শঙ্কিত নগরবাসী। গুলজার আহমেদ, এখন সিলেট। ময়মনসিংহে নিখোঁজের একদিন পর ডোবা থেকে একই পরিবারের 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃত 6 বছরের শিশু রেজওয়ান ও 4 বছরের হোসেন সম্পর্কে চাচা ভাতিজা। বিষয়টিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে পরিবার। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বজনরা জানান, শনিবার সকালে বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে নিখোঁজ হয় তারা। দিনভর খোঁজার পরও না পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। আজ বাড়ির পাশের ডোবায় স্যান্ডেল পরে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আমার ছেলে রুম থেকে বাইরে হলে স্যান্ডেল সহকারে বাইরে হতো। আমার ছেলে ময়লার মধ্যে কখনো যায় না। আমার ছেলে ময়লার মধ্যে নিয়ে ফালায় রাখে আসছে। সর্বশেষ এটা একটা হত্যাকাণ্ড। দেশের মানুষ গণ অভ্যুত্থানের পর পুরনো দুর্নীতি ও মাফিয়াতন্ত্রে ফিরতে চায় না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনে এনসিপির নতুন ব্যবস্থাপনার বাস্তবায়নের দাবি জানান তিনি। দুপুরে পিরোজপুরে পদযাত্রা অংশ নিয়ে তিনি কথা বলেন। জুলাই পদযাত্রার 13তম দিনে দুপুরে পিরোজপুর শহীদ মিনারে পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এর আগে সকাল থেকেই সেখানে ভিড় জমান নেতাকর্মীরা। এ সময় নাহিদ বলেন, কেউ কেউ শুধু নির্বাচন চাচ্ছে, কিন্তু এনসিপি চাচ্ছে সংস্কার করে আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন দিতে। নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে এনসিপি কাজ করছে বলেও জানান নাহিদ। তুমুল বৃষ্টির মধ্যে পথসভায় সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসলিম জারা উপস্থিত ছিলেন।
আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যাইতে চাই না, আমরা মাফিয়াতন্ত্রের ব্যবস্থায় ফিরে যাইতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য। বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আপনাদেরকে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সবসময় বুক চিতিয়ে লড়াই করবে। জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুরের পর এবার ঝালকাঠিতে পথসভা করছেন এনসিপির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাংলাদেশের মানুষ ভেবেছিল এত মানুষের রক্তত্যাগের পরে তার সমস্যার সমাধান হবে। আমরা বলেছিলাম একটা নতুন বাংলাদেশ লাগবে, শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলেই হবে না। আওয়ামী লীগের যে সিস্টেম, যেই দুর্নীতি, যেই চাঁদাবাজি, যেই মাফিয়ার সিস্টেম, সেই সিস্টেমকেও বদলাইতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশের সেই সিস্টেম এখনো বদলায় নাই। ফলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। আমরা আবারও আপনাদের কাছে কথা বলতেছি, আমরা আবারও বলতেছি আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আপনাদের ঝালকাঠিবাসীর নেতৃবৃন্দ ঝালকাঠি এলাকার সমস্যার কথা বললেন, নদী ভাঙনের কথা বললেন, দুর্নীতি, মাদক কারবারের কথা বললেন, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা তার কথা বললেন। আমরা চাই এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যেই দলটা হবে গণমানুষের দল, যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে। আমরা কোনো চাঁদাবাজদের, সন্ত্রাসীদের, দুর্নীতি, মাফিয়া ব্যবসায়ীদের কোনো দল হইতে চাই না। আমরা চাই যেই দল আপনার কথা বলবে, আপনার সমস্যার কথা বলবে এবং আপনার সমর্থনে যেই দল পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের মধ্য থেকে তৈরি হওয়া সেরকম একটি দল। আপনাদের প্রতি আমরা বলতে এসেছি যে নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই এই ধরনের ষড়যন্ত্র করে, এই ধরনের পায়তারা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা বারবার রাজপথে নামতে চাই না। আমরা দেশের ভিতরে বিভাজন চাই না। মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু যদি জনগণের বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাহলে তার সাথে ঐক্য করা কোনো সম্ভব নয়। প্রিয় ঝালকাঠিবাসী, আজকে আমরা অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি, তাই হয়তো আপনাদের সব কথা আমরা শুনতে পারছি না। আজকে যারা উপস্থিত রয়েছেন, আলেম সমাজের যারা উপস্থিত রয়েছেন, আমাদের মা বোনেরা যারা উপস্থিত রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র তরুণরা যারা উপস্থিত রয়েছেন, এবং জাতীয় যুব শক্তি, জাতীয় শ্রমিক উইং এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঝালকাঠিতে এনসিপি পদযাত্রায় কথা বলছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের দখল করা ১১৭ একরের জায়গা, যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকারও বেশি। দীর্ঘদিন এ জায়গা দখল করে ট্রাক স্ট্যান্ড, গোডাউন সহ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে বিগত সময়ের প্রভাবশালী গোষ্ঠী। তবে সরকার পতনের পর টনক নড়ে প্রশাসনের। জায়গা উদ্ধারে শুরু হলো উচ্ছেদ অভিযান। প্রথম ধাপে দখলমুক্ত করা হবে ৪০ একর জায়গা। এ নিয়ে আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী রাসমণিঘাট এলাকা বেড়িবাঁধের সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নগরবাসীকে রক্ষায় করা হয়েছিল বনায়ন। কিন্তু প্রায় এক যুগ আগে সেই প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে জায়গা দখলে নেয় বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, মেয়র সহ কয়েকটি শিল্প গ্রুপ। বেদখল হওয়া জায়গার পরিমাণ প্রায় ১১৭ একর, যার আনুমানিক বাজার মূল্য ১১৭ কোটি টাকা। দখলের পর প্রভাবশালী এ গোষ্ঠী গড়ে তোলে ট্রাক স্ট্যান্ড, গোডাউন সহ নানা বাণিজ্যিক স্থাপনা। দুপুরে জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযানে নামে পানি উন্নয়ন বোর্ড। গুড়িয়ে দেওয়া হয় অবৈধ সব স্থাপনা, বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ ও পানির সংযোগ। প্রথম পর্যায়ের অভিযানে উদ্ধার করা হবে ৪০ একর জায়গা। যদিও ব্যবহারকারীদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সহযোগিতায় এ জায়গা ব্যবহার করছিলেন তারা। আমার এই জায়গাটা মাইক পেয়ে বুঝিয়ে দিছে পানি উন্নয়ন বোর্ডে। আমি এখানে প্রায়
এই গ্যারেজ ট্যারেজ করে আমি 83 লক্ষ টাকা খরচ করছি। ওনাদের সাথে আমরা বারবার যোগাযোগ করছি, ওনারা কাছে হবে, একটু ধৈর্য ধরেন, একটু হবে, ধৈর্য ধরেন। তো এর ভিতরে আমরা ছিলাম। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, দালালদের সহযোগিতায় দখলদাররা অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের এসব জায়গা ব্যবহার করে আসছিল। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় 3 দিন ব্যাপী উচ্ছেদ কর্মসূচি নেওয়া হয়েছে আপাতত। তবে ভূমির যে পরিমাণ আমাদের আসলে আরও সময় লাগবে এবং আমরা ম্যাসিভ আকারে উচ্ছেদ প্রক্রিয়া কন্টিনিউ রাখবো, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। আসলে 1-2 দিনেই এটা সমাপ্ত হয় না এবং রেগুলার যদি না করা হয় তাহলে আবার দেখা যায় যে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে অবৈধ দখলকারীদের। তবে উদ্ধারের পর এসব জায়গা সঠিকভাবে ব্যবহার না করলে ফের অবৈধ দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় ড্রেজার মেশিন ব্যবহার না করেও কোটি টাকার তেল আত্মসাতের সত্যতা প্রমাণ পায় দুদক। বেলা 12:30টার দিকে দুদকের 5 সদস্যের টিম অভিযান শুরু করে। দুদকের কর্মকর্তা বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা করে তা প্রমাণ পাওয়া গেছে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মণ্ডল ফিলিং স্টেশনের যোগসাজশে তেলের টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি আরও বলেন, আলামত সংগ্রহ করে তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বিষয়ে সম্পূর্ণ ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। রাজধানীতে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড সহ সারা দেশে সংঘটিত হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে জড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন বিএনপিপন্থী চিকিৎসকরা। এ সময় সাম্প্রতিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘিরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তির প্রতিবাদ জানান তারা। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষক সমিতি, মেডিকেল কলেজ ছাত্রদল, চিকিৎসক অ্যাসোসিয়েশন, নার্সেস অ্যাসোসিয়েশন সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশ নেন। অন্যদিকে একই বিষয়ে প্রতিবাদ মিছিল করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি দলীয় কার্যালয়ে বের হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় সংঘবদ্ধ একটি চক্র বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বক্তারা। যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাপ্পি নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাত 9:30টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, বাপ্পি মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়াকে তালাক দেয়। এরপর সুমাইয়া বিপুলকে বিয়ে করে। এতে বাপ্পি ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দেয়। কৌশলে অন্য লোককে ফোন করে ডেকে নিয়ে বিপুলকে কুপিয়ে জখম করে বাপ্পি ও তার সহযোগীরা। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে সে মারা যায়। যশোর কোতোয়ালি থানার ওসি জানান, হামলাকারীর তথ্য নিয়ে অভিযান শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক ও নৌপথ সহ যেখানেই চাঁদাবাজির খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে তিনি আরও বলেন, জঙ্গিবাদ নিয়ে গত সরকারের আমলে লাগাতার মিথ্যাচার হয়েছে। দীর্ঘ 16 বছর পর সেই অবস্থা থেকে দেশ মুক্তি পেয়েছে। নতুন বাংলাদেশে নতুন পুলিশ হিসেবে কাজ করার সুযোগ পাওয়ার কথাও জানান তিনি। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য, সুশীল সমাজের সদস্য ও জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে গণঅভ্যুত্থানে নিহত শরীয়তপুরের শহীদ 14 পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাসী চলবে না এবং চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে। এটা আমি আপনাদেরকে দৃঢ়কণ্ঠে বলতে পারি। মাগুরায় বাস ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। সকালে মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে যাচ্ছিল। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের ঠালব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় ভ্যান চালক সাগর হোসেন। আহত হয় 10 জন। তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস।
চাঁপাইনবাবগঞ্জে কাঁচা সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। এ সময় দ্রুত সড়ক সংস্কারের দাবি জানানো হয়। দুপুরে সদর উপজেলার দেবীনগর মরা নদী সংলগ্ন সড়কে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়রা জানান, দেবীনগর ইউনিয়নের গোলাম মোহাম্মদ আলী মোড় থেকে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 5 কিলোমিটার সড়ক জুড়ে তৈরি হয়েছে গর্ত। বর্ষায় কাদা ও হাঁটু পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায় 30,000 মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন সড়কটি পাকা করার দাবি জানানো হলেও তা পূরণ না হওয়ায় ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নেন ভুক্তভোগীরা। তবে দ্রুত সড়কটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।